বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, জনসাধারণের সাথে মিশতে হবে, তাদের বুঝতে হবে আপনার ব্যবহারে যেন বিএনপিকে ভোট দেয়। আপনারা যদি এখন বাজারে গিয়ে দোকান লুট করতে যান, জায়গা দখল করতে যান, তাহলে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে পার্থক্য কোথায়? এ বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে। মঙ্গলবার সন্ধ্যায় মানিকগঞ্জের সিংগার উপজেলার চান্দর ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের শান্তি ও ঐক্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমাদের দলীয় কর্মীদের সবার উপরে যে জনসাধারণের সাথে মিশতে হবে, তাদেরকে বোঝাতে হবে এবং তাদেরকে আপনার ব্যবহারে যে মুক্ত হয়ে বিএনপিতে আসে কিংবা বিএনপিতে ভোট দেয় সেইটা ব্যবস্থা করতে হবে। আপনারা যদি এখন বাজারের দোকান লুট করতে যান, বাজারের জায়গা লুট করতে যান, ভাড়াটে হয়ে আরেকজনের জমি দখল করতে যান, তাহলে কিন্তু আপনার মধ্যে বিএনপির মধ্যে আর আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য রইল না। তিনি বলেন, আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়েছে, এখন আমাদের অদৃশ্য শক্তির সাথে লড়াই করতে হবে। অদৃশ্য শক্তির সাথে লড়াই করা আরো কঠিন, তাই আমাদের সকলকে সতর্ক থাকতে হবে এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যেন আওয়ামী লীগের কোনো পাতানো ফাঁদে না পড়ি। আমাদের এই জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকা, আমাদের সতর্ক থাকা, আমরা যেন আওয়ামী লীগের পাতা কোনো ট্র্যাপে না পড়ে যায়। উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেনের সভাপতিত্বে ও চান্দর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি তারেকুর রহমান আলালের সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ মেজবাহ উদ্দিন খান মেজবা, জেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ মোতালেব হোসেন, হরিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম আহমেদ, সিংগার উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ শফিউদ্দিন, সিংগার পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন, সদর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জাহিনুর রহমান সৌরভ, পোটাল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল সোবহান, জয়মন্টপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার হাবিবুল আলম খান মোহাম্মদ আলী সহ অনেকেই।